নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি কথা বলতে আজকের ব্লগে এমন একটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে সত্যি সত্যি ওই কথায় বলে না যে চক্ষু চড়ক গাছ হওয়া, ঠিক তাইই হবে। একটা পাখিকে বাঁচাতে গিয়ে ইংল্যান্ডে ফায়ার ব্রিগেড ডাকা হলো, আর তার সাক্ষী রইলাম আমি আর আমার সাথে আপনারাও। ইন্ডিয়াতে থাকতে এইভাবে কোনোদিনও চিকেন রান্না করেছি কি না আমার মনে নেই, তবে সত্যি কথা বলতে সারা জীবনই আমি চিকেনটাকে সমস্ত মশলার সাথে ম্যারিনেট করে তারপরেই তেলে পুড়ে দিয়েই আমি চিকেনটা রান্না করি। তবে কলকাতা থেকে ইংল্যান্ডে এসে চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু। এইখানটায় এসে আমি ট্রাই করেছিলাম যে চিকেনের সাথে সমস্ত মশলা মিশিয়ে রেখে পরে সেইটাকে রান্না করা, কিন্তু জানেন এইখানটা যদি ওরম করে চিকেন করি তখন আর পেঁয়াজগুলো সেদ্ধ হয় না। আসলে এখানকার চিকেন এতটাই নরম যে পেঁয়াজ সেদ্ধ হওয়ার আগে চিকেনই সেদ্ধ হয়ে যায়। আমার এক বন্ধু থাকে আমেরিকাতে, আর ওর দুই ছেলে, তারা দুজনাই কাঁচা আলু খেতে পছন্দ করে। একদিন যখন ও আমাকে গল্প করছে যে ডিমের ঝোলে বা চিকেনের মধ্যে কাঁচা আলু দিয়েও রান্না করে আর সেটাই ওর ছেলেরা খেতে পছন্দ করে, আমি তো শুনে অবাক। পরে আমি একদিন ট্রাই করলাম, জানেন, ভাজা আলু আর কাঁচা আলু কিচ্ছু আলাদা মনেই হয় না। তবে ভাজা আলুটার থেকে মনে হয় সত্যি সত্যি কাঁচা আলুটাই বেশি ভালো লাগে। পেঁয়াজটা খানিকটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথেই আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো সবই প্রায় গোটা গোটা দিয়েছি। আর তার সাথেই সবার শেষে চিকেনটাও কষিয়ে একটুখানি গরম জল ঢেলে দিয়ে দেখুন একটু পাতলা ঝোল ঝোল মতন করে চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি। আর আমার চিকেনের না ঝোল খেতেই বেশি ভালো লাগে কষার থেকে। আমার বর বাড়িতে নেই, তাই চিকেনটার হাড্ডি গুড্ডি সমেতই রান্না করেছি। আর এই দেখুন, কালকে মিস্টার বাড়িতে আসার পর আমাকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দারুণ সুন্দর একটা জিনিস এনেছি। আমি তো প্যাকেটটা প্রথমে দেখে ভেবেছিলাম যে হয়তো কড়াই, তারপরে দেখলাম রুটির তাওয়া। কি করে বোঝাই বলুন যে ঘরে একটা তাওয়া রয়েছে, তারপরে আবার এই তাওয়াটা এনে উপস্থিত। আমি বললাম এইটা কেন আনলে গো? ও বলছে তোমার তাওয়াটা কীরকম পুড়ে পুড়ে গেছে না, তাই জন্যে এইটা এনেছি। কি পাগল ভাবুন, আমার তাওয়াটা কিন্তু লোহার তাওয়া তো, তাই ওর কাছে পোড়া পোড়া কালো মনে হয়েছে। পাশেই একটা জায়গায় জানেন কলাই শাক দেখে এসছি। সেই কলাই শাকগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে যাব বলে সকাল সকাল রান্না বান্না সমস্ত কিছুই সেরে নেব ভেবেছিলাম। তাই সকালবেলা উঠে আজকে ফ্রিজার থেকে আমি একটা প্লাস্টিক বার করে রেখেছিলাম, যার মধ্যে ছিল মেথি শাক। মেথি শাকটা যখন রান্না করতে এসছি তখন দেখি যে ভুল করে মেথি শাকের প্যাকেটটা বাইরে না বার করে রেখেছি ধনেপাতার প্যাকেটটা। ধনেপাতার প্যাকেটটা যেই খুলেছি মেথি শাক ভেবে দেখি ধনেপাতার গন্ধ বেরোচ্ছে। তারপরে কি আর করা যাবে, আবার মেথি শাকের প্যাকেটটা বার করলাম, সেখান থেকে দেখুন কিরম বরফ হওয়া মেথি শাক, সেইটাই রান্না করার চেষ্টা করছি। কদিন ধরে কি হয়েছে কে জানে, আমি সমস্ত কিছুই যেন কেমন ভুলে যাই। মেথি শাকটা রাঁধবো বলে কতগুলো বড়ি বার করে রেখেছিলাম, রান্না বান্না সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে দেখছি বড়িগুলো আমার দিকে তাকিয়ে আছে। কি ভাই, আমাদেরকে রান্নায় দেবে না? আমি বললাম থাক ভাই, আজকে তো ভুলে গেছি, পরের দিন ভাবা যাবে। আর এই দেখুন আমার এখন চিকেন কিন্তু রেডি, আর আমি এখন গরম গরম ভাতের সাথে একটুখানি চিকেন আর একটু লেবু আর একটুখানি পেঁয়াজ, ব্যাস, বাঙালির আর কি চাই বলুন তো। যেদিন আমার ছুটি থাকে, ধরুন কালকে আমার ছুটি আর আজকে রাত্রেবেলা যখন আমি ঘুমোতে যাই, রোজ দিনই ভাবি যে কালকে সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠব, ঠিক 9টা বাজিয়ে তারপরেই আমি বেড থেকে বাইরে বেরোবো। কিন্তু ওই যে বলে না, তত্তরানি যাদের স্বভাব, সকাল হতেই আমার চোখটা খুলে যায় আর তারপরেই মনে হয় এটা করি ওটা করি। আজকেও তেমনি এই গাছগুলো ধরেছি।
এখন এইখানটায় তো গরমের জন্য কিন্তু ঘরে এখানটায় ভালোই ধুলোবালি জমছে, আর সেইগুলো এই গাছগুলোর দিকে তাকালেই সবচেয়ে বেশি বোঝা যায়। কদিন ধরেই লক্ষ্য করছিলাম যে আমার গাছের পাতাগুলো কেমন যেন একটা কালার কালার মতন লাগছে। পরে ভালো করে তাকিয়ে দেখি, হ্যাঁ, ধুলো জমেছে। আর তাই আজকে বসেছি গাছগুলোকে স্নান করাতে। তবে গাছগুলোকে স্নান করানোর সাথে সাথে ওদেরকে আমি রবীন্দ্রসঙ্গীতও শোনাচ্ছি। আচ্ছা, আপনারা হাসছেন না তো? নিশ্চয়ই আপনারা এই ব্যাপারটা জানেন যে গাছেদের কান না থাকলেও শব্দ তরঙ্গ তারা অনুভব করতে পারে। আর যে সব গাছেরা হালকা এরকম সাউন্ড বা গান শোনে তারা কিন্তু অনেক বেশি হেলদি হয়। সত্যি সত্যি হাসবেন না, কিন্তু কথাটা কিন্তু একদম সত্যি। তবে আমার গাছগুলো যদি কথা বলতে পারতো তবে নিশ্চয়ই আমাকে বলতো, এই বিলেতি ভঙ্গিনী, একটাই গান কেন বারবার শোনাও বলো তো, এইবার চ্যানেল চেঞ্জ করো। ব্লগের শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে আজকে নিয়ে যাব কলাই শাকের ক্ষেত দেখাতে। আসলে এইখানটায় অনেক রকম এরম ডাল হয়ে রয়েছে জানেন, তবে এইগুলো কিন্তু সবকটাই জংলি ডাল। শাকগুলো আমি পরের বার নিশ্চয়ই খাবো, তবে ডালগুলো কিন্তু সত্যি সত্যি কলাই ডাল। শুধু যে কলাই ডাল তা নয়, খেসারির ডালও রয়েছে দেখলাম, কারণ ডালের আকারগুলো আলাদা আলাদা। দেখুন, এই ডালগুলো একটু মোটা মোটা চ্যাপ্টা চ্যাপ্টা। আর একটা গাছ দেখাচ্ছি যেটা একদম কলাই গাছ, মানে তার যে ফলগুলো হয়ে রয়েছে না সেটা একটু সরু। এই দেখুন, এই যে কালো কালো দেখুন, ফলগুলো ফেটে বেরিয়ে গেছে, তবে এটা কিন্তু সত্যি সত্যি কলাই গাছ। এই গাছগুলোই আপনাদেরকে দেখানোর জন্যে সকালবেলা বলছিলাম। আসলে কি বলুন তো, ইংল্যান্ডে আমি ইন্ডিয়ার কোনো কিছু দেখলেই না মনটা কিরম নেচে ওঠে। মনে হয় আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও দারুণ লাগবে। যে জায়গাটা আপনাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি এর ওই পাশটাতেই একটা মেন রোড রয়েছে। ওই মেন রোডটা দিয়ে আমি রোজ যখন অফিস যাই তখন এই জায়গাটা একটুখানি দেখতে পাই। রোজই এত কিউরিয়াস হয়ে পড়ি যে জায়গাটা একদিন নিশ্চয়ই দেখতে যাব, তাই আপনাদেরকে নিয়ে এসছি। আর আগেও একদিন এসছিলাম, সেদিন ওই কলাই গাছগুলো দেখে গেছি। কি দারুণ তাই না? আজকে আবার কিন্তু এই রাজহাঁসগুলোর সাথে অনেক বেবি রাজহাঁসও দেখলাম। আমি এই জায়গাটা একটু ঘোরাঘুরি করার পর এসে গেছি মার্কেটের মাঝখানে। আর এখানটায় একটা ইন্ডিয়ান শপ আছে, সেইখানটায় আগের দিন পাবদা মাছ দেখে গেছিলাম। লোকটাকে বলেছিলাম যে আবার আমার জন্যে কটা পাবদা মাছ এনে রেখো, তাই সেইখানটায় যাব বলেই বেরিয়েছি। আর এই দেখুন, এইটা কাণ্ডটা দেখে তো আমি একদম অবাক। দেখছেন তো ভদ্রলোককে, এরা কিন্তু ফায়ার ব্রিগেড থেকে এসছে। আমি তো একটা জায়গায় এসে দেখছি যে অনেক লোক একটা দিকেই তাকিয়ে আছে। আমিও ভালো করে তাকিয়ে দেখার পরে দেখি ওপরে ওই যে দেখুন, নেটের মধ্যে একটা কবুতর, মানে একটা পায়রা ওর মধ্যে ভুল করে ঢুকে গেছে। তাই ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছে সেই পায়রাটাকে বার করার জন্যে। ভাবা যায়। আর নিচে দেখুন, সমস্ত লোক লাইন দিয়ে তাকিয়ে সেই সব দেখছে, আর সবাই মিলে ভিডিও বানাচ্ছে জানেন। যত লোক দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে সবাই ব্লগার। আমরা যারা এশিয়ান কান্ট্রির দিকে থাকি তাদের হয়তো ব্যাপারটা দেখে একটু বাড়াবাড়ি মনে হতেই পারে, কারণ আমাদের দেশে মানুষ পড়ে থাকলেও কেউ কদর করে না। আর এইখানটায় একটা পায়রা আটকে গেছে বলে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছে। সত্যি, কিন্তু এটাই কিন্তু ইংল্যান্ডের মানবিক রূপ। আমি আগেও এর প্রকাশ পেয়েছে আমার কাছে, আর আজকেও আবার সেটা প্রকাশ পেল। ইংল্যান্ডের কোনো দর্শক বন্ধু যদি আমার এই ব্লগ আজকে দেখে থাকে তবে তারা নিশ্চয়ই জানবে, তারাও দেখেছে যে বাইরে বেরোলে এখানটা পায়রাগুলো হাত থেকে খাবার খায়, পায়ে এসে ঠুকরে দিয়ে যায়, হাতে একটু ঠুকরে দিয়ে যায়, জিনিসটা নিয়ে টানাটানি করে। এই সবগুলো এখানে স্বাভাবিক। তারা ভয়ই পায় না, জানে মানুষ কিছুই করবে না। আসলে এখানটায় যত বড় বড় বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংয়ে এই হচ্ছে পায়রা থেকে বাঁচার জন্যে, মানে পায়রা যেন না বসে তার জন্য বিল্ডিংয়ের ওপরে এরকম বড় বড় পেরেক পোতা থাকে।
যেন ওই পেরেকগুলোতে ভয় পাবে। আর যেই জায়গাগুলোয় পেরেক পোতা যায় না সেই জায়গাগুলো নেট দিয়ে ঘিরে দেওয়া থাকে যেন সেখানটায় কোনো পাখি না বসে। আর এইটা কি হয়েছে, ওই পায়রাটা যে কোনো কারণে ওই জায়গা দিয়ে ঢুকে গেছে, কোনো একটা জায়গা দিয়ে নেটের মধ্যে ঢুকেছে, তাই জন্যে আবার ওই ফায়ার ব্রিগেড ডাকা হয়েছে। মাই গড, মানুষেরই মানে একটা সময় এরা মানুষেরই কদর করেনি, আর এখন পায়রা নিয়ে মাঝে মাঝে মনে হয় আদিক্ষেতা রাগও ধরে। বাট হ্যাঁ, চেঞ্জ হয়েছে এরা, এই দেশে এরকমই সমস্ত কিছু। আমার মাকে যতবার বলা হয় যে তোমাকে ইংল্যান্ডে নিয়ে আসবো, মা লাফ দিয়ে উঠে বলে, তোমার দেশে কিছু পাওয়া যায় না, তুমি আমায় ইংল্যান্ডে নিয়ে যাবে? তবে আজকের এই পান আর সুপারি দেখে দারুণ খুশি হবে আমার মা। আর আজকের ব্লগটা কিন্তু বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর একটু কমেন্ট করে দেবেন। আর পরের ব্লগে আবার বিলেতি বঙ্গিনী আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আজকের ব্লগটা রাখি তবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।